নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আহ, আজকে বলবো যে রেকি শিখে কিভাবে আপনি নেগেটিভ এনার্জিকে কর্ড কাটিং এর মাধ্যমে কাট করতে পারেন। সেটা হলো, হয়তো দেখবেন আপনি কোনো একটা বিশেষ সিচুয়েশন আপনার মনে আছে যেটা আপনি ভুলতে পারছেন না, বা কোনো একজন মানুষকে আপনি ভুলতে পারছেন না, সে আপনাকে কখনো খুব দুঃখ দিয়েছে বা কখনো কোনো অপমানজনক কথা বলেছে। যে কোনো কারণেই পরিস্থিতি এতটাই আপনার মনের মধ্যে লেগে গেছে যে আপনি ভুলতে পারছেন না, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, আপনার প্রচন্ড কষ্টে আছেন। বারবার এই একই কষ্ট, রাগ, নেগেটিভ স্মৃতি এগুলো আপনার কাছে খালি ফিরে আসছে, আপনি চেষ্টা করছেন, ভুলতে পারছেন না। এটা একটা মানসিক ব্যাপারই শুধু নয়, এ হলো একটি এনার্জির সংযোগ। রেকি একটি শক্তিশালী এনার্জি হিলিং পদ্ধতি, সেটা আমরা সবাই জানি, যেটি পুনরাবিষ্কার করেন ডক্টর মিকাও সুই নামে একজন জাপানি গবেষক ও অধ্যাপক। রেকি শিখে আপনি নিজের অরা পরিষ্কার করতে পারেন এবং নেগেটিভ এনার্জিকে কাট করতে পারবেন। এই নেগেটিভ এনার্জি কাট করা মানে কাউকে ঘৃণা করা নয়, কিন্তু নেগেটিভ এনার্জি কাট করলে কাউকে ঘৃণা করা হয় না। এর মানে হচ্ছে নেগেটিভ এনার্জির অদৃশ্য বন্ধন কেটে নিজেকে মুক্ত করা। নেগেটিভ এনার্জি যে আপনার কাছে দেখতে পাচ্ছি না আমরা, আমি দেখতে পাচ্ছি না আপনার মনে কত দুঃখ তার সম্বন্ধে, সেই যে নেগেটিভ একটা অদৃশ্য এনার্জি, সেটাকে কাট করে মুক্ত করা নিজেকে। এর জন্য 3 বার গভীর শ্বাস নিতে হবে এবং ভাবুন যে আপনার আর সেই ব্যক্তির মাঝে যে কালো এনার্জি কর্ড আছে, সেটা ধপধপে সাদা আলোয় কেটে যাচ্ছে, সে কর্ডটা কেটে যাচ্ছে। এটা কিছুদিন ধরে আপনি কল্পনা করুন এবং কল্পনা করুন যে আপনার চারপাশে শুধুই পবিত্র আলো। মনে মনে বলুন, আমি নিজেকে মুক্ত করলাম, তোমাকে ক্ষমা করলাম। দেখবেন কদিন পর থেকেই আপনার ঘুম খুব ভালো হবে ও মন প্রাণ সুস্থ পবিত্র থাকবে, আর ওই সিচুয়েশন বা মানুষকে আপনার কখনো মনেও পড়বে না। এটা করতে থাকুন, দেখুন অবশ্যই ভালো ফল পাবেন, মন থেকে করুন। আর আমি তো আমাকে কয়েকজন ফোন করেছিলেন, আশা করি তারা বুঝতে পারবেন আমি যে বলছি, যে তারা আমার কাছে ওয়াটার থেরাপিটার বিষয়ে আর একটু জানতে চেয়েছেন ভালো করে। তো যারাই প্রোগ্রাম দেখেন, যে কোনো মানুষেরই, আমার বলে না, যে কোনো মানুষের প্রোগ্রাম দেখেন এবং যাদের যথেষ্ট প্রশ্ন থাকে, তাদের প্রশ্নের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। শারীরিক ও মানসিক যে কোনো ব্যাপারই বলবো, রেকির তুলনা নেই। এবং শারীরিক মানসিক ছাড়াও দৈনন্দিন জীবনে যত রকম প্রবলেম হয়, তার সমস্ত সলভ হয় অ্যাঞ্জেল থেরাপি। আমরা জানি জলের পাওয়ার এতটাই বেশি যে আমরা যখন ছোটবেলায় দুঃস্বপ্ন দেখে জেগে উঠতাম বা দুঃস্বপ্ন দেখতাম, তখন আমাদের মা ঠাকুমারা বলতেন যে জলের সামনে গিয়ে বলো। সবসময় এটা আমরা শুনে এসেছি। আর তেমনি জল, ওয়াটার থেরাপি হচ্ছে খুবই সোজা জিনিস। আপনি যখন জল পান করবেন, তখন আপনার যেটা আপনার মনের ইচ্ছা, সেটা জলের সামনে বলে যে সেই ইচ্ছাটা আপনার পূর্ণ হয়ে গেছে বলে আপনি জলটা খেয়ে নেবেন। এটা একটা হয়। আর একটা হচ্ছে, এটা এতটাই পাওয়ারফুল, আপনি যদি কোনো কাচের বোতল বা কাচের গ্লাসে সাইডে যদি আপনার যে ইচ্ছাটা সেটা, বা আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন, বা আপনার একটা চাকরি হয়ে গেছে বা চাকরির টাকাটা পেয়ে গেছেন, এভাবে আপনি লিখে নিয়ে সাদা কাগজে যে কোনো নীল বা লাল যে কোনো কালি দিয়ে লিখে বোতলের মধ্যে লাগিয়ে দিতে পারেন। সেই জলটা সারাদিন ধরে খেলেন, যখনই জল খাবেন। অথবা আপনি গ্লাসটা ওই কাগজে লিখে কাগজটা তলায় রাখলেন, তার উপরে জলের গ্লাসটা রাখলেন, কাচের, ট্রান্সপারেন্ট যাতে হয়। এবং তাতেও দেখবেন সেই ভাইব্রেশনে আপনার আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত সুন্দরভাবে নিজেকে নিজে ট্রিটমেন্ট করে, বা আপনার পেটে খুব ব্যথা, সেই ব্যথাটা যাতে কমে গেছে আপনার, এটাও আপনি বলে জলটা খেতে পারেন। এটা ভীষণ ভালো কাজ হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।